আমাদের 2022 পরের 2025 আমাদের টেট পরীক্ষাটা হয়েছে। তো টেট পরীক্ষা যে অনুষ্ঠিত হয়েছে সেই টেট পরীক্ষার মধ্যে যারা পরীক্ষার্থীরা ছিল তারা পরীক্ষা দিয়েছে। তো সেই পরীক্ষার মধ্যে যে বিষয়টা উঠে এসেছে দেখা গিয়েছে ম্যাক্সিমাম অনেকাংশে প্রশ্নপত্রের মধ্যে ভুল ছিল। আর ভুলগুলো আমি অ্যানালাইসিস করব। যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো সংশোধনের জন্যই প্রথমত আমাদের যে টেট 2 সায়েন্সরা ছিল, সায়েন্সরা এসে চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেছে। তারপর টেট 1 তারা এসেছে, আমরা যৌথভাবে সম্মিলিতভাবে এসেছি টেট 1 টেট 2 আর্টস সায়েন্স। তো আসার পর তারপর আমরা যৌথভাবে কথা বলেছি। আর আজকে আমরা সম্মিলিত হয়েছি টেট 2 আর্টসের তরফ থেকে। কেন এসেছি? যখন আমরা গতদিন এসেছিলাম তখন আমরা আর্টসের তরফ থেকে কোনো স্যারের সাথে কোনো ভালোভাবে যুক্তিসঙ্গত কথা রাখতে পারিনি, আমাদের কথাটাও আমরা স্যারের সাথে বোঝাতে পারিনি। তো অ্যাকচুয়ালি ভুলগুলি ছিল, প্রথমত আমি যেটা বলবো আউট অফ সিলেবাস ছিল। আউট অফ সিলেবাস বলতে আমাদেরকে যারা টেট পরীক্ষার্থী তাদেরকে একটা নির্দিষ্ট সিলেবাস দেওয়া হয়ে থাকে। তো সেই সিলেবাসের বাইরে কোশ্চেন করাটা, তো আমি মনে করি যে আমি ব্যক্তিগতভাবে বলি যে কোশ্চেন করাটা কোনো মানেই নেই। আউট অফ সিলেবাস কোশ্চেন ছিল, কারণ কি একটা প্যাটার্ন দিয়ে দেওয়া হয়ে থাকে পরীক্ষার্থীদের যে সিলেবাসের বহির্ভূত ভেতরে যে কোশ্চেনগুলো আছে বা ভেতরে যে টপিকগুলো আছে, চ্যাপ্টার্সগুলো আছে, সেগুলো কভার করে পরীক্ষার্থীরা পরীক্ষায় বসে। কিন্তু আউট অফ সিলেবাসের সিলেবাসের বহির্ভূত কিছু কোশ্চেন উঠে এসেছে এখানে। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে স্পেলিং মিস্টেক, বানানে ভুল ছিল সম্ভবত। ধরুন আমি ব্যক্তিগতভাবে বলছি, ধরুন যেটা হয়েছে স্পেলিং ভুলগুলো হয়েছে যে বাংলা যে আছে বাংলা পার্টটার মধ্যে, বাংলা পার্টটার মধ্যে কি হয়েছে, কিছু স্পেলিং ভুল ছিল, যেটা ছিল গ্রামাটিক্যাল ভুল ছিল। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে গ্রামাটিক্যাল ভুলে যদি কোনো স্পেলিং ভুল হয় তাহলে আমি মনে করি যে সেটার পুরো মিনিংটাই বদলে যায়। তৃতীয়ত যেটা ভুল ছিল ডাবল কোশ্চেনের মধ্যে ডাবল অ্যান্সার ছিল। যদি মনে করি 4টা অপশন থাকে A B C D, 4টা অপশনের মধ্যে যদি আমি মনে করি যে এ আনসারটা সঠিক, এই প্রশ্নের এ আনসারটা সঠিক, কিন্তু এটার মধ্যে দেখা যাচ্ছে যে সি আনসারটা সঠিক দেখাচ্ছে, তো এটা স্টুডেন্ট একটা বিভ্রান্তির মধ্যে পড়ছে যে এ আনসারটাও সঠিক, সি আনসারটাও সঠিক, বা সি আনসার সঠিক বি আনসার সঠিক। তো এটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে স্টুডেন্টদের কাছে। আর চতুর্থত আমি যেটা বলবো, বিগত বছরে প্রত্যেকটা শিক্ষার্থী বা প্রত্যেকটা পরীক্ষার্থী বিগত বছরের প্রশ্নপত্রগুলো অ্যানালাইসিস করে পরীক্ষা দেওয়ার আগে। আমরা দেখেছি পরীক্ষাপত্রে বিগত বছরে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলোর মধ্যে এই বছরে কিছু কোশ্চেন এসেছে যেগুলো বিগত বছরে এসেছিল এই বছর এসেছে, কিন্তু দেখা গিয়েছে টিআরবিটি ফাইনাল আনসার কির মধ্যে বিগত বছরে যে আনসারটা দিয়েছে এই বছর টেন্টেটিভের মধ্যে সেই আনসারটা সম্পূর্ণভাবে ভুল, সম্পূর্ণভাবে চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো আমি বলবো যে প্রত্যেক বছর কি একটা প্রশ্নের কি আনসার চেঞ্জ হয়ে যায়? ঠিক আছে। আর মোস্ট ইম্পর্টেন্ট আমার ব্যক্তিগত তরফ থেকে যেটা হচ্ছে, কিছুদিন আগে আপনারা হয়তো সম্ভবত সবাই জানেন যে যারা টেট পরীক্ষা দিয়েছে তাদের টেন্টেটিভ আনসার কিটা দেওয়া হয়েছে। সেই টেন্টেটিভ আনসার যেমন দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম 6 থেকে 7টা কোশ্চেনে এখানে আনসারটা ভুল দেওয়া হয়েছে। তো সেই কোশ্চেনগুলো যে ভুলগুলো আছে সেই সবগুলো ভুলগুলো নিয়ে আজকে আমাদের তরফ থেকে যারা বিশেষজ্ঞ রয়েছে, যার মধ্যে থেকে আমি একজনকে মেনশন করতে চাই, সৃজন। তো উনি সব কিছু গাইড করেছেন। আমাদের ভেতরে যাবেন, তারা ভেতরে গিয়ে কথা বলবে। আমাদের মধ্যে যারা বিশেষজ্ঞ আছে গিয়ে স্যারের সাথে, চেয়ারম্যান স্যার যদি ওনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দেন, তাহলে আমাদের মধ্যে যারা 2-3 জন আছে ভেতরে গিয়ে স্যারের সাথে কথা বলবেন। কোশ্চেনে কিছু আনসার ভুল আছে, কিছু আমরা সিলেবাস বহির্ভূত কোশ্চেন আছে, ওইগুলোর জন্য এখানে আসি। মানে কি সমস্যা হয়েছে আপনার? কিছু আউট অফ সিলেবাস অনেকগুলো কোশ্চেন আছে যেগুলো আমাদের সিলেবাসে আমরা প্রুফ দিয়েছি যে এগুলো আমাদের সিলেবাসে নেই, অথবা টেট 1 বা STGT সিলেবাসে আছে কিন্তু টেট 2 সিলেবাসে নেই, ওই রকমই। আর কিছু কোশ্চেন আমাদের কনফিউশন আছে যে আমাদের মনে হচ্ছে যে এগুলো হবে না, কিন্তু ওরা আনসার এগুলো দিয়েছে। তো ওই সব সমস্যা নিয়ে আমরা এসেছি যে এগুলো কি করে হতে পারে। এগুলো কি, এটা কি টেট 1 না টেট 2? টেট 2 আর্টস। আমাদের জিওগ্রাফি থেকে আমি প্রশ্ন বলতে চাই যে জিওগ্রাফিতে জুড়িতে কোশ্চেন আছে, সিলেবাস অনুযায়ী জিওগ্রাফিতে 15টা কোশ্চেন হওয়ার দরকার, কিন্তু এখানে জুড়িতে দিয়েছে। আরটিডি এডিসি থেকে তারা দিয়েছে আনসারটা, আর জিওগ্রাফি থেকে দিয়েছে অক্ষাংশ দ্রাঘাংশ, এটাই বল দিয়েছে। আর এডিসি ত্রিপাঠা থেকে যে দিয়েছে জিওগ্রাফি থেকে, এটাই আউট অফ সিলেবাস। ত্রিপাঠা থেকে কোনো সিলেবাস নাই, তাই আমি বলতে চাই আমরা এখান থেকে দেখলে ভালো হবে। আমি একটা বলতে চাই, আর হিস্ট্রি থেকে যে 2টা আনসার দিয়েছে, এটা আনসার হবে, এটা কাঞ্চিপুরম হবে আনসারটা। এখানে তারা দিয়েছে কিন্তু মহাবলীপুরম, এটা আনসার ভুল। NCERT বই অনুযায়ী এটা আনসার ভুল হবে।